الله أكبر ولله الحمد. الله أكبر لا إله إلا الله. والله أكبر ولله الحمد. الله أكبر لا إله إلا الله. والله أكبر ولله الحمد. الله أكبر لا إله إلا الله. والله أكبر ولله الحمد. সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের স্ব জায়গায় দাঁড়িয়ে আমরা প্রার্থনা শুরু করি ইনশাআল্লাহ। সবাই পড়ি ইনশাআল্লাহ। মা বোনেরা যারা আছেন আপনাদেরকে এই ব্যাপারে বিনীতভাবে আহ্বান করতেছি যে আপনারা আপনাদের কাঁটা সোজা করুন। সামনের কাঁটা স্থানগুলো আগে পূরণ করুন, ডান সাইডের কাঁটাগুলো আগে পূরণ করুন। ডান সাইডের কাঁটা স্থান এবং সামনের কাঁটা স্থানগুলো আমরা আগে পূরণ করি ইনশাআল্লাহ। ঈদের সালাত সুন্নাতে মুআক্কাদা এবং কেউ যদি ঈদের সালাত না পান বাসায় আদায় করতে পারেন, এখানে এসে আদায় করতে পারেন, সেটা আপনার হচ্ছে ব্যাপার। কারণ যদি জামাত ছুটে যায় আপনি একাকী তাকবীরের সাথে তাকবীরের সাথে আপনি আদায় করে নিতে পারবেন ইনশাআল্লাহ। এটি সুন্নাতে মুআক্কাদা, অনেক গুরুত্বপূর্ণ সুন্নাত ইনশাআল্লাহ। আবার তাকবীর ধরে পাঠ করে আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। সালাতের শেষে অবশ্যই সবাই সুন্নতি যে দান রয়েছে এই দানে শরীক হবে ইনশাআল্লাহ। দান মানে দলিল, দান মানে সেবা। অসুস্থতাকে টার্গেট করে এবং আজকে এইটাকে দলিল হিসেবে রাখার জন্য প্রত্যেককে দান করবে ইনশাআল্লাহ। যার যতটুকু সামর্থ্য রয়েছে ইনশাআল্লাহ দান করে যাবেন ইনশাআল্লাহ বলি। যার জায়গা থেকে যার যতটুকু সামর্থ্য রয়েছে, কিন্তু সবাই শরীক হবেন। দান মানে দলিল। আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। ফাঁকা স্থানগুলো আগে পূরণ করে ইনশাআল্লাহ। আমাদের সময় হয়ে গেছে, আমরা এবার আমাদের সালাত শুরু করব ইনশাআল্লাহ। উপরে যারা মা বোনেরা আছেন আমরা এই মুহূর্তে আমরা আমাদের সালাত শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ। আমরা ফাঁকা স্থানগুলো আগে পূরণ করি, ডান সাইডের কাপড় আগে পূরণ করি, সামনের ফাঁকা স্থান আগে পূরণ করি ইনশাআল্লাহ। আমরা ঈদের সালাত শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ। ঠিক আছে নেক্সট। আল্লাহু আকবার
الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا سبح اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى فجعله غثاء أحوى سنقرئك فلا تنسى إلا ما شاء الله إنه يعلم الجهر وما يخفى ونيسرك لليسرى فذكر إن نفعت الذكرى سيذكر من يخشى ويتجنبها الأشقى الذي يصلى النار الكبرى ثم لا يموت فيها ولا يحيا قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى الله أكبر سبحان سمع الله لمن حمده الله أكبر
العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا هل أتاك حديث الغاشية وجوه يومئذ خاشعة عاملة ناصبة تصلى نارا حامية تسقى من عين آنية ليس لهم طعام إلا من ضريع لا يسمن ولا يغني من جوع وجوه يومئذ ناعمة لسعيها راضية في جنات عالية لا تسمع فيها لغية فيها عين جارية فيها سرر مرفوعة وأكواب موضوعة ونمارق مصفوفة وزرابي مبثوثة أفلا ينظرون إلى الإبل كيف خلقت وإلى السماء كيف رفعت وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف سطحت فذكر إنما أنت مذكر لست عليهم بمسيطر إلا من تولى وكفر فيعذبه الله العذاب الأكبر إن إلينا إيابهم ثم إن علينا حسابهم الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر
عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. الله أكبر الله أكبر لا إله إلا الله. الله أكبر الله أكبر ولله الحمد. الله أكبر الله أكبر لا إله إلا الله. الله أكبر الله أكبر ولله الحمد. يوم خطبنا شكرنا إن شاء الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا. وقال رسول الله صلى الله عليه وسلم خلقت لكم الأرض وأنتم خلقتم للآخرة. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান স্রষ্টাপতি পালক রব্বুল আলামিনের জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি পবিত্রময় ভাঙাপিছের এই দিনটি আমাদের জন্য সাবমিট করেছেন। অনেক মানুষ রয়েছে যারা তাকবীরে এই দিনটি পায়নি, তারা গত বছর আমাদের সাথে ঈদ করেছিল। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে সুস্থভাবে এই মসজিদে এসে তার সন্তুষ্টির উদ্দেশ্যে দুই রাকাত সালাত আদায়ের তৌফিক দান করেছেন। সকলে বলি জিন্দাহ বলি আলহামদুলিল্লাহ। সুম্মা আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। এর অপর বন্ধ করে এটা দুরূদ সালাম বর্ষিত হোক সেই মানবতার মুক্তির দিশারি আদর্শের মুক্তপতি, ইনসাফের মুক্তপতি এই মুসলিম, আমাদের মতো মুসলিম সমাজ এক সময় মদিনার যুগে তারা অন্ধকার এবং কুসংস্কারের ভিতরে তারা অন্ধকার যুগে তারা আশ্রম ছিল, তারা তাদের জীবনের অর্থ বুঝতো না। আজকে আমরা যে পবিত্রময় দিনটি পালন করতেছি, এক সময় আরবের যুগে মদিনায় মানুষেরা তারা ইহুদি খ্রিস্টানদের সাথেই তারা উদযাপন করত। সম্ভব একজন ইমানদার, একজন মুসলিমের মাধ্যমে কি সম্ভব একজন হিন্দুর সাথে মুশরিকের সাথে একসাথে ঈদ করা বা একসাথে অনুষ্ঠান করা সম্ভব ছিল? কিন্তু সেই যুগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের কাছ থেকে যখন শুনতে পেলেন যে এই মুসলিম জাতি, এই আল্লাহওয়ালা জাতিগুলো তারা মুশরিকদের সাথে মিলেমিশে তারা অনুষ্ঠান পালন করে, দ্বিতীয় হিজরি সনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবাদেরকে থামিয়ে দিলেন, তোমরা থামো, ওয়াদাআনাকুমুল্লাহু বিহিমা খায়রুম মিনহিমা, তোমরা ওদের সাথে তোমরা উদযাপন করো না, কোন অনুষ্ঠান করো না। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পক্ষ থেকে তোমাদের জন্য দুইটা অনুষ্ঠান, দুইটা খুশির দিন তোমাদের জন্য তিনি উপহার দিয়েছেন, ইয়াউমুল আযহা ওয়া ইয়াউমুল ঈদুল ফিতর। সুবহানাল্লাহ বলবেন না? এই আজকে যে ঈদুল আযহা আমরা উদযাপন করতেছি, এটা মহান আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আমাদের উপহার হিসেবে দিয়েছেন। প্রিয় ভাই আমার, সুতরাং এই দিনটার গুরুত্ব রয়েছে। আপনারা এই দিনে দান সদকা করবেন, এই দিনে আপনারা খুতবা শুনবেন, এই দিনে আপনারা কোরবানি দিবেন, এই দিনে আপনারা গরিব দুঃখী মেহনতি এবং মানবতার জীবন যাপনকারী মানুষের মাঝে আপনারা আপনাদের বস্তু বিলিয়ে দিবেন। এই দিনে আপনার শত্রু তাকে আপনি বুকে টেনে নেবেন, এই দিনে আপনার দূরের বন্ধুকে আপনি বুকে টেনে নেবেন, যে আত্মীয় স্বজনগুলোকে আপনি খোঁজ দিতে পারতেন না দূরে থাকার কারণে, আজকের দিনের এই ওসিলায় আপনি তাকে বুকে টেনে নিয়ে তার জন্য দোয়া করবেন। আজকে হচ্ছে ভালোবাসার দিন। প্রিয় ভাই আমার, আজকের এই দিনে আমি বক্তব্য 20 মিনিট দেব, মাত্র শুধুমাত্র 20 মিনিট আপনাদের কাছ থেকে সময় চেয়ে নিব। এই 20 মিনিটের ভিতরে আমি একটি হাদিসের উপরে আলোচনা করব ইনশাআল্লাহ। দুনিয়া এবং আখিরাতে উভয় জগতে, দুনিয়ার সচ্ছল এবং আখিরাতের সফলতা, এই উভয় জগতে সাকসেসফুল হওয়ার জন্য আমাদের করণীয় কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র 4টা বৈশিষ্ট্য উল্লেখ করেছেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ আরাউন ইযা কুননা ফি, 4টা জিনিস যদি তুমি রপ্ত করতে পারো, ফালা আলাইকা মা ফাতাকা মিন দুনিয়া, দুনিয়ায় কি পেলে আর না পেলে তাতে তোমার যায় আসে না। কয়টা জিনিস? 4টা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 4টা জিনিস যদি তুমি রপ্ত করতে পারো,
দুনিয়ায় কি পেলে আর না পেলে তাতে তোমার যায় আসে না। তাহলে এটা একটা জিনিস গুরুত্বপূর্ণ না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ শোনো, হিফযু আমানাতি, আমানতের সংরক্ষণ করা। এক নম্বরে কি? আমানতের সংরক্ষণ করা। স্বামী তার স্ত্রী, স্ত্রী তার স্বামীর আমানতের ব্যাপারে সজাগ থাকবে। একজন প্রতিবেশী তার অন্য একজন প্রতিবেশীর আমানতের ব্যাপারে সজাগ থাকবে। একজন আত্মীয় তার অন্য একজন আত্মীয়র আমানতের ব্যাপারে সে সুদৃঢ় থাকবে। একজন ব্যবসায়ী অন্য একজন ব্যবসায়ীর আমানতের ব্যাপারে সে সজাগ থাকবে। একজন মুমিন অন্য একজন মুমিনের আমানতের ব্যাপারে সে সজাগ থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক ছোট্টবেলা থেকে, ঠিক কিশোর কাল থেকে তিনি আমানতদারী ছিলেন, তিনি সত্যবাদী ছিলেন। আর আমিন তার উপাধি ছিল আমরা জানতাম। মক্কার মুশরিকরা এমনকি আবু সুফিয়ান পর্যন্ত যখন কাফের ছিল তখন পর্যন্ত তিনি এই স্বীকৃতি দিয়েছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সত্যবাদী মানুষ। অর্থাৎ আবু সুফিয়ান তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে এসেছিলেন। তারপরেও তিনি জানতেন যে আমি এই মক্কার সবথেকে সত্যবাদীকে হত্যা করতে যাচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা গুণ ছিল সত্য কথা বলা, আমানতদারিতা। এই আমানতদারিতার গুণ আমাদের রাখতে হবে। যদি আপনি এমনকি ভাই আপনি আপনার বোনের জমি শর্ত কাটিয়ে খাচ্ছেন, আজকে এই দিনের ওসিলায় রাতারাতি আজকের দিনের ভিতরে সিদ্ধান্ত পরিবর্তন করে আপনার বোনের সম্পত্তি, বোনের হক, প্রতিবেশীর হক, আত্মীয়ের হক, ব্যবসায়ীর হক, পার্টনারের হক ফিরিয়ে দিয়ে তারপরে নিজেকে আহলে হাদিস পরিচয় দিয়ে পশু কোরবানি করতে হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলুন। প্রিয় ভাইরা, এজন্য আমাদেরকে আমানতদারি হতে হবে, আমানতদারি হতে হবে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় নম্বরে বলেছেন, হিফযু আমানাতি ওয়া সিদকু হাদিসি, কথা বললে সত্য কথা বলবা। কেউ যদি দুনিয়া এবং আখিরাতে সফল হতে চায় তাহলে তাকে সত্যবাদী হতে হবে। কেউ যদি দুনিয়া এবং আখিরাতে সফল হতে চায় তাহলে তাকে সত্যবাদী হতে হবে। কিন্তু মিথ্যা আজকে আমাদের চতুর্দিক থেকে গ্রাস করে রেখেছে। আমরা মিথ্যা ছাড়া চলতে পারি না। আমরা যেই প্ল্যাটফর্মে রয়েছে আমরা সেই প্ল্যাটফর্মে কেন মিথ্যা বলি? একজন আদায় ব্যাপারীও মিথ্যা কথা বলে, একজন বড় ব্যবসায়ী মিথ্যা কথা বলে, শিক্ষকরা মিথ্যা কথা বলে, ছাত্ররাও মিথ্যা কথা বলে, মানবরাও মিথ্যা বলে, সন্তানরাও মিথ্যা বলে। এখন তো আমরা মিথ্যার উপরে টিকে আছি। শাসকও মিথ্যা বলে, নেতাও মিথ্যা বলে, বাকি নেতাও মিথ্যা বলে, আবার প্রজারাও মিথ্যা বলে। যেন আমরা মিথ্যার উপরে দুনিয়াদারি করতেছি। প্রিয় ভাইয়ার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরবাউল ইলাকুন্না ফি, পৃথিবীর মানুষ তোমরা শোনো, চারটা জিনিস তোমার, তো দুনিয়াও তোমার, তোমার আখিরাতও তোমার। ফালা আলাইকা মা ফাতাকা ফিদ দুনিয়া, দুনিয়ায় কি পেলে আর না পেলে, দুনিয়ায় কে তোমাকে সম্মান দিল বা না দিল, দুনিয়ায় তুমি কতটুকু সম্পদ পেলে বা না পেলে, দুনিয়ায় কে তোমাকে গুরুত্ব দিল বা না দিল, এটা যায় আসে না। দুনিয়ায় আমার বড়টা বিল্ডিং হলো বা না হলো, এটা যায় আসে না। দুনিয়ায় আমার জায়গা হলো বা না হলো, এটা যায় আসে না। ফালা আলাইকা মা ফাতাকা ফিদ দুনিয়া, তুমি দুনিয়ায় সফল, তুমি আখিরাতেও সফল। কি বললে? চারটা জিনিস তুমি রক্ষা করতে পারো। চারটা বৈশিষ্ট্য। এক, হিফযু আমানাতি। দুই, কি বলেছি? সিদকু হাদিসি, কথা বললে সত্য কথা বলা। আপনি কখনো মিথ্যা বলে নিজেকে মুমিন পরিচয় দিতে পারেন না। আপনারা জানেন তো মুনাফিকের লক্ষণ কয়টি? জানেন আপনারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুনাফিকের বৈশিষ্ট্য কয়টি? তিনটি। ইযা হাদাসা কাযাবা, যখন সে কথা বলে তখন কি কথা বলে? মিথ্যা বলে। আজকে হুজুররা যখন মিথ্যা বলে, বেহুজুরও মিথ্যা বলে, সবাই শিক্ষিত মানুষও মিথ্যা বলে, ঠিক একইভাবে মূর্খ মানুষগুলো মিথ্যা বলে, মুসলিমও মিথ্যা বলে, হিন্দুও মিথ্যা বলে। আশ্চর্য ব্যাপার, যখন কোন মুসলিম মিথ্যা বলে তখন তার ব্যবসায়িক ক্ষেত্রে মিথ্যা বলে ব্যবসায়ের বরকত আল্লাহ কমিয়ে দেয়। যখন কোন ব্যক্তি মিথ্যা কথা বলে তখন তার অন্তর থেকে ঈমান উঠে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মুনাফিকের বৈশিষ্ট্য হচ্ছে তিনটা। যখন সে কথা বলে তখন কি? মিথ্যা কথা বলে। যখন সে ওয়াদা করে তখন সে ওয়াদার খেলাপ করে। যখন সে তার কাছে আমানত রাখা হয় তখন আমানতের কি? খেলাপ করে। এখনো পর্যন্ত আপনার বন্ধুর কাছ থেকে টাকা হাওলাত নিয়ে ধার নিয়ে আপনি আপনার বন্ধুকে টাকা দেননি। এখনো 5 বছর সময় অতিবাহিত হয়ে গেছে। বন্ধুর টাকা আপনাকে আজকে ফিরিয়ে দিয়ে নিজেকে মুমিন হিসাবে, উম্মতে মুহাম্মাদ হিসাবে আপনাকে পরিচয় দিতে হবে। প্রিয় ভাই আমার, যদি এমন কোন আমাদের খেয়াল আপনি করে থাকেন তাহলে সেই আমানত আজকে বুঝিয়ে দিয়ে আপনাকে মুমিন পরিচয় দিতে হবে, মুসলিম পরিচয় দিতে হবে। প্রিয় ভাই আমার, এজন্য ওয়াদা করলে কারণ আসলে আপনি কোন কিছু ওয়াদা করে থাকেন, যদি আপনার সামর্থ্য থাকে আপনি ওয়াদা অবশ্যই সেটা ভঙ্গ করবেন, অবশ্যই ওয়াদা পূরণ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় নম্বরে বলেন হুসনু খুলিকাতিন, উত্তম চরিত্র গঠন করা। উত্তম চরিত্র গঠন করা। কেউ যদি নিজের উত্তম চরিত্রকে উত্তম
করতে পারে, সুন্দর করতে পারে, পরিচ্ছন্ন করতে পারে, তাহলে ওই ব্যক্তি দুনিয়ায় সফল, ওই ব্যক্তি আখিরাতেও সফল। সুবহানাল্লাহ। আমরা পেরেছি আমাদের চরিত্রকে পুরস্কৃত করতে, আমরা পেরেছি আমাদের চরিত্রকে সুন্দর করতে। আজকে অধিকাংশ মানুষের চরিত্র বাহিরে একরকম, ভিতরে একরকম, বাহিরে একরকম আর বাহিরে একরকম। এই চরিত্র দিয়ে জান্নাত হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবাদেরকে প্রশ্ন করলেন, এমনি ভাবে সাহাবারা বসা ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে খুতবা দিচ্ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে জিজ্ঞাসা করলেন, ও সাহাবারা, তোমরা কি জানো মা আকসারু আইয়ুদুল নাসাল জান্নাহ, কোন দুটি জিনিস বেশি বেশি কাল কিয়ামতের ময়দানে মানুষকে জান্নাতে প্রবেশ করবে? তখন সাহাবারা বললেন, কুল্লাল্লাহ ওয়া রাসূলুহু আলামু, আল্লাহ এবং আল্লাহর রাসূল এই ব্যাপারে বললেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবারা শোনো, কাল কঠিন কিয়ামতের ময়দানে দুটি জিনিস মানুষকে সবথেকে বেশি বেশি জান্নাতে প্রবেশ করবে। আর এক, তাকওয়া আল্লাহ, আল্লাহ ভীতি, আল্লাহর ভয়, আল্লাহ ভীতি, অহস্তুল খলুক, আর হচ্ছে উত্তম চরিত্র। তাহলে কি চরিত্র উন্নত করার দরকার আছে না? উত্তম করার দরকার আছে না? একজন নারী তার চরিত্র উন্নত করবে, একজন পুরুষ তার চরিত্র উন্নত করবে। ব্যবহার দিয়ে চরিত্র উন্নত করতে হবে, আচরণ দিয়ে চরিত্র উন্নত করতে হবে, লেনদেনের মাধ্যমে চরিত্র উন্নত করতে হবে, আমাদের সংরক্ষণ করার মাধ্যমে চরিত্র উন্নত করতে হবে, অন্যায় খেলাপ না করে চরিত্র উন্নত করতে হবে, নারীদেরকে পর্দা করে চরিত্র উন্নত করতে হবে, স্বামীর সাথে ভালো আচরণ করে চরিত্র উন্নত করতে হবে, শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজনের খোঁজ খবর রেখে তাদের দায়িত্ব কর্তব্য পালন করার মাধ্যমে একজন নারীর চরিত্র উন্নত করতে হবে। চরিত্র উন্নত মানে শুধু এটা নয় যে আপনি ভালো ব্যবহার করলেন, ভালো ব্যবহার চরিত্র নয়, ভালো ভালো কথা বলা চরিত্র নয়, ভালো আচরণ করা, মানুষকে ভালো থাকতে দেওয়া, মানুষকে প্রায়োরিটি দেওয়া, মানুষকে স্যাক্রিফাইস করা, মানুষকে হেল্প করা, এগুলো হচ্ছে ভালো আচরণ। ভালো আচরণ মানে ভালো কথা বলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভালো মানুষের সাথে মিশো, ভালো বন্ধুর সাথে মিশো। ভালো বন্ধু হচ্ছে চরিত্রবান মানুষকে আদর বিক্রি করার মতো। তুমি যদি আদর কিনতে না পারো, হয় তুমি তার কাছ থেকে আদর নিয়ে আসবে, তাহলে আদরের সুঘ্রাণ পাবে। প্রিয় ভাই আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারটা বৈশিষ্ট্যের কথা বলেছেন। এক, হিফযু আমানাতিন, আমানতের সংরক্ষণ করা। দুই, সিদকু হাদিসিন, কথা বললে সত্য কথা বলা। তিন, ওয়া হুসনু খুলিকাতিন, উত্তম চরিত্র গঠন করা। চার, ওয়া ইফরাতুন ফি তুহরিন, হালাল খাবার খাওয়া। কেউ যদি হালাল খাবার খেতে পারে, তাহলে তার জন্য দুনিয়াও সফল, তার জন্য আখিরাতেও সফল। প্রিয় ভাই আমার, আমাদের রুমাল যাচ্ছে, আপনারা দান করেন, নিজের মন মতো বেশি বেশি দান করুন। সবাই করুন। আপনার মা অসুস্থ আছে, বাবা অসুস্থ আছে, স্ত্রী অসুস্থ আছে, আল্লাহ রাসূল বলেন, কেউ যদি অসুস্থ থাকে, তাহলে ওই অসুস্থতাকে লক্ষ্য করে দান করলে এই অসুস্থতার দানটা তার জন্য সেবা, মুক্তি। এজন্য আমরা কেউ যদি অসুস্থ থাকে, সুস্থ হয় না, দান করবে ইনশাআল্লাহ। এটা হচ্ছে সুন্নতি দান। এই যে আল্লাহ সুবহানাহু দান করিয়েছেন, আমরা দান করব। দান মানে দলিল, আজকের এই সময়টা আমরা দলিল হিসাবে আল্লাহর কাছে রেখে দেব। এজন্য সেই হিসাবে দান করব। আল্লাহ সুবহানাহু বলেন, বেহিসাবি দান, বেহিসাবি নাও, বেহিসাবি দান আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় ভাই আমার, যেমন বলছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াইফাতুল বিতুকুলিন, হালাল খাবার খাওয়া। পৃথিবীর মানুষ, তোমরা যদি কেউ হালাল খাবার খেতে পারো, তোমাদের খাবারকে যদি তোমরা উত্তম করতে পারো, ফানা আলাইকা মা আফনাতাকা মিন দুনিয়া, দুনিয়ায় কি পেলে বা না পেলে তাহলে তোমার দায় আছে না। তুমি দুনিয়ায় সফল, তুমি আখিরাতেও সফল। প্রিয় ভাই আমার, সুতরাং আমরা এই হাদিস থেকে বুঝলাম, মুসনাদ আহমদের 3365 নম্বরের এই হাদিস থেকে আমরা বুঝলাম যে কেউ যদি দুনিয়ায় সফল হতে চায়, কেউ যদি আখিরাতে সফল হতে চায়, তাহলে তার জন্য অধিক কোনো কিছুর প্রয়োজন নেই। কারণ সামাজিক প্রেক্ষাপটে চারটা বৈশিষ্ট্য তার ভিতরে থাকলে ওই ব্যক্তি দুনিয়ায় সফল, ওই ব্যক্তি আখিরাতে সফল। এক, হিফযু আমানাতিন, আমাদের সংরক্ষণ করা। দুই, সিদকু হাদিসিন, কথা বললে সত্য কথা বলা। তিন, ওয়া হুসনু খুলিকাতিন, উত্তম চরিত্র গঠন করা। চার, বলুন তো কি, ওয়াইফাতুন বিতুকুলিন, হালাল খাবার খাওয়া। এই চারটাকে বলতে পারবে একজন, কেউ বলতে পারবে না। আমি আবারও বলি, আপনি শুনে রাখুন, আপনার আমাকে এখন বলার দরকার নেই, তবে আপনার গোটা অন্তত জীবনে ধরে এটা আপনি রক্ত করিয়েন, গোটা জীবনে ধরে এটা আপনি দায়িত্ব পালন করিয়েন। হিফযু আমানাতিন, আমাদের সংরক্ষণ করা। হতে পারে কথার আমানত, হতে পারে সম্পদের আমানত, হতে পারে আপনার
প্রশ্নের আমানত, হতে পারে আপনার ইলমের আমানত, দ্বীনের জ্ঞানের আমানত, হতে পারে সত্য মিথ্যা আমানত, যে কোনো ধরনের আমানত হতে পারে, স্ত্রীর আমানত হতে পারে, স্বামী কর্তৃক স্ত্রী, স্ত্রী কর্তৃক স্বামীর আমানত হতে পারে, প্রতিবেশীর আমানত হতে পারে, আত্মীয় স্বজনের আমানত হতে পারে, ব্যবসায়িক পার্টনারের আমানত হতে পারে। দুই, অহুসনু খলিকাতিন ওয়াসিদু হাদিসিন, কথা বললে সত্য কথা বলা। তিন, অহুসনু খলিকাতিন, উত্তম চরিত্র গঠন করা। চার, ফাইফাতুল ফিতরিন, হালাল খাবার খাওয়া। আমার 5 টাকার একটা টুপি থাকবে হালাল। আমরা জানি যে ইবাদত কবুলের পূর্ব শর্ত হচ্ছে হালাল রুজি। বুঝতে পারলেন? ইবাদত কবুলের পূর্ব শর্ত হচ্ছে হালাল রুজি। পৃথিবীর যে কোনো ইবাদত যদি আপনি কবুল করতে চান, তাহলে ওই ইবাদতের পিছনে আপনার এই যে দেহ, এই দেহ পুষ্টকে হালাল করতে হবে। হালাল দেহ পুষ্ট ছাড়া ইবাদত কবুল হয় না। আমার 5 টাকার একটা টুপি যদি আমি পরিধান করি, তাহলে এই 5 টাকার টুপিটাও কি হওয়া চাই? হালাল হওয়া চাই। আমার পায়ের নিচে, আমার দেহের নিচে একটা জুতা থাকে, সারাদিন ধুলাবালি উপরে আমি এই জুতা পায়ে দিয়ে চলি, এই জুতা নিয়ে আমি বাথরুমে যাই, বাথরুমে টয়লেটে যেখানে যাই না কেন, এই যে জুতা, সামান্য জুতা, তুচ্ছ জুতা, নোংরা জায়গায় যেগুলো থাকে, এই জুতাটাও হালাল টাকা পাওয়া যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা কি মনে করো হালাল আর হারামে? না, হালাল এবং হারাম এক জিনিস নয়। কেউ ভাই না, সুতরাং ভাই আমি তো আর অসুবিধা আপনার বিষয় মহিলারা উপরে মা বলে আছেন, আপনাদেরকে বলি, আপনাদের কেসে কেউ বেছে না, ও আপনাদের ভিতর থেকে একজন দায়িত্ব নেই। এটা শুধুমাত্র দ্বীনের উদ্দেশ্যে, ইসলামের খাতিরে এবং নেকির উদ্দেশ্যে আপনারা দায়িত্ব নিয়ে একজন দায়িত্ব নিয়ে আপনার মা বোনদের কাছে টাকা উঠান ইনশাআল্লাহ। মা বোনদের কাছ থেকে টাকা উঠান ইনশাআল্লাহ। একজন মহিলা, একজন মা, একজন বোন এই দায়িত্ব গ্রহণ করুন এবং নিজ দায়িত্বে আপনারা একজন টাকা উঠান ইনশাআল্লাহ। এটা নেকির উদ্দেশ্যে টাকা উঠাবেন। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, সুতরাং আমি একটা আয়াত বলে আজকের বক্তব্য শেষ করছি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে কাল কঠিন কিয়ামতের ময়দানে আমি আল্লাহ আমার ক্ষমা হবে তাই, আমার দয়া হবে তাই। তারা কারা? ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, যারা প্রকৃত যারা মুসলিম পুরুষ এবং মুসলিম নারী, ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, যারা প্রকৃত মুমিন পুরুষ এবং মুমিনা নারী, ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, যারা প্রকৃত বিনয়ী পুরুষ এবং বিনয়ী নারী, ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাত, যারা ধৈর্যশীল পুরুষ এবং ধৈর্যশীল নারী, ওয়াল খাশিঈনা ওয়াল খাশিয়াত, যারা আল্লাহকে ভয় করা পুরুষ এবং ভয় করা নারী, ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত, যারা দানশীল পুরুষ এবং দানশীল নারী। সুতরাং আপনাকে দান করতে হবে। দানের মাধ্যমে আল্লাহর ক্ষমা পাওয়া যায়, প্রমাণটি দানের মাধ্যমে আল্লাহর দয়া পাওয়া যায়। এজন্য আল্লাহ বলেন যে ওয়াস-সাদিকিনা ওয়াস-সাদিকাত ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত, যে দানশীল পুরুষ এবং দানশীল নারী, ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত, লজ্জা ইসলামকে হেফাজতকারী পুরুষ এবং হেফাজতকারী নারী, ওয়াজ-যাকিরিনা আল্লাহা কাসীরা ওয়াজ-যাকিরাত, আল্লাহকে অধিক স্মরণকারী পুরুষ এবং আল্লাহকে অধিক স্মরণকারী নারী। আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা, আল্লাহর কাছে তাদের জন্য রয়েছে, আল্লাহর কাছে তাদের জন্য রয়েছে মাগফিরাত এবং দয়া। সুবহানাল্লাহ, ক্ষমা এবং দয়া। সুতরাং আজকের বক্তব্যের বিষয় থেকে আমরা বুঝতে পারলাম প্রিয় ভাই আমার, যে আমরা যদি দুনিয়া এবং আখিরাতে যদি সফল হতে চাই, 4টা জিনিস আমরা রপ্ত করব। আমি আবার বলছি, 1, হিফযু আমানাতিন, আমাদের সংরক্ষণ করা। 2, সিদকু হাদিসিন, কথা বলতে সত্য কথা বলা। 3, ওয়া হুসনু খলিকাতিন, উত্তম চরিত্র গঠন করা। 4, বলেন মাশাআল্লাহ, মাশাআল্লাহ, নাম্বার বলেন হালাল খাবার খাওয়া, রাইট, হালাল খাবার খাওয়া। যারা মুরব্বী সমাজ রয়েছে, আপনার সন্তানকে এই শিক্ষাটা দিবেন যে আব্বা হুজুর কি বলেছিল বলো, যে বাবা, যে মা হুজুর কি বলেছিল বলো। ওই 4টা জিনিস রপ্ত করতে হবে। ওয়াল্লাহি, আল্লাহর কসম আমি বলতে পারি, ওয়াল্লাহি যদি এই 4টা জিনিস আপনার সন্তানের ভিতরে থাকে না, আপনার সন্তান একটা পারফেক্ট সন্তান হবে ইনশাআল্লাহ। সমাজের কাছে ভালো মানুষ হবে। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন, আল্লাহ আমিন। বাড়ি থেকে আমরা এসেছি, যেই পথ দিয়ে এসেছি, বিপরীত সাইডে যদি একটা রাস্তা থাকে, আমরা সেই রাস্তা দিয়ে যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ, এবং মুখে মুখে তাকবীর ধ্বনি পাঠ করব ইনশাআল্লাহ। কারণ এই মাদের আসর পর্যন্ত আমরা এই তাকবীর ধ্বনি পাঠ করব ইনশাআল্লাহ। আর উল্টা বিপরীত সাইডের রাস্তা দিয়ে আমরা
দেওয়ার চেষ্টা করব বাইরে ইনশাআল্লাহ। আর মুখে থাকবে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। অবশ্যই আমরা বাইরে গিয়ে পশু কুরবানি করব ইনশাআল্লাহ। পশু কুরবানি করে আমরা যথাযথভাবে এগুলো বিতরণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। কেউ যেন আপনার হারাম হয়ে না যায়, কেউ যেন বঞ্চিত না হয়ে যায়, আমরা সেদিকে খেয়াল করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবন জিন্দেগি আমাদের কোরবানি কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।